যারা একটুতেই টেনশানে পড়ে যান তারা খুবই সরল প্রকৃতির মানুষ হন, সহজ সরল হন। কিন্তু বর্তমানে সহজ সরল হলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না। যে কোনো কারণেই হোক, আপনার মধ্যে যদি টেনশান কাজ করে তবে এই কাজগুলো করুন। নাম্বার 1, কোনো বিষয় নতুনভাবে আপনার সামনে আসলে ভয় হয়। মনে কখনো ভয়কে জায়গা দেবেন না, তার সামনে গিয়ে কাজ শুরু করুন। ভয় টেনশান 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে। নাম্বার 2, লোকে কি বলল সে কথা কখনো কান দেবেন না, সাহস নিয়ে সমস্যার সামনে গিয়ে দাঁড়ান। নাম্বার 3, মানুষ শুধু মানুষের নতুনভাবে প্রাণ দিতে পারে না, তা না হলে মানুষের অসাধ্য এই পৃথিবীতে কিছুই নেই, এটা ভেবে মনে সাহস অর্জন করুন। নাম্বার 4, লোকে যদি সমালোচনা না করত তাহলে আপনি কি করছেন সেটা আপনি কখনো বুঝতেই পারতেন না। এখন মানুষ খারাপ কাজে চুপ থাকে আর ভালো কাজেই সমালোচনা করে। নাম্বার 5, যদি মনকে একান্ত শান্ত করতে না পারেন তাহলে 10 থেকে 15 বার জোরে জোরে নিঃশ্বাস নিন আর আস্তে আস্তে ছাড়ুন। দোলনা যতটা পেছনে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পেছনে যায় তবে নিরাশ হয়েও না, সেটা সামনেও আসবে। গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আপনি এত মহান, এত বড় হয়েও নিচে বসেন কেন? তখন গৌতম বুদ্ধ মৃদু হেসে বলেছিলেন, নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। ভালো মানুষের কদর নাই, সৎ মানুষের মূল্য নাই, সরল মানুষের রেহাই নাই, বিবেকবান মানুষের শান্তি নাই। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো টাকা, যেটায় হাজারো সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয়। পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শেখো। কথা দিতে নয়, রাখতে শেখো। কারো জীবনে অন্ধকার নয়, আলো দিতে শেখো। মিথ্যা দিয়ে নয়, সত্য দিয়ে জীবন গড়ো। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে খুব লড়তে পারে, শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে। সবাইকে বলতে শুনেছি পৃথিবী বদলে গেছে, কিন্তু কি বদলেছে পৃথিবীতে? গাছেরা আগেও ছায়া ফুল ফল দিত, এখনও দেয়। সমুদ্র আগেও লবণাক্ত ছিল, এখনও লবণাক্ত আছে। সূর্য আগেও পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যেত, এখনও তাই হয়। আসলে পৃথিবী বদলায়নি, বদলেছে মানুষ ও তার মানসিকতা। পৃথিবী একই আছে। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, পাপ হবে বলে। আর এখন মানুষ সত্য বলতে ভয় পায়, শত্রু বৃদ্ধি পাবে বলে। সম্পর্ক কখনো মোমের মতো করা উচিত নয়, যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয়ে যাবে। বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরও শক্ত ও মজবুত হয়। কথাটা তেতো হলেও সত্যি। কাউকে প্রয়োজনের তুলনায় বেশি দাম দিলে সে খুব যত্ন সহকারে অবহেলা করতে শুরু করে দেয়। বাবার হোটেলের মূল্য বোঝার চেষ্টা করো। যে সকল সন্তানরা বাবার শাসনে কষ্ট পাও তাদেরকে বলছি, শোনো, একবার বাবার হোটেল থেকে বের হয়ে দেখো, এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হয়। বাবা মা থাকতে তাদেরকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা করো, কারণ তারা হারিয়ে গেলে বুঝবে তাদের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। যে নিজেকে জল দিয়ে ভেজায় সে কাপড় বদলায়, যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, আর যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায়। লবণ না দিলে যেমন তরকারির স্বাদ বোঝা যায় না, তেমনি জীবনে দুঃখ না থাকলে সুখের মানে বোঝা যায় না। সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলা কোনো সাধনার থেকে কম নয়, আর বাবা মায়ের সেবা করা ভগবানের সেবার থেকে কম নয়। কথায় আছে, সংসার সুখে হয় রমণীর গুণে। আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে, কিন্তু আমি বলি সংসার সুখে হয়
স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয়ই না হলো, তবে তা মূল্যহীন কাগজ ছাড়া আর কিছুই নয়। মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। গলা দিয়ে আওয়াজ বেরোলেই গায়ক হওয়া যায় না, তেমনি কারোর দোষ বের করতে পারলেই সে যথার্থ হয়ে যায় না। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে, কোনো কিছু ছাড়তে চাইলে ভিতর থেকে ছাড়বে। তুমি নিজেকে কখনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তার পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। মানুষ কারো কাছে কখনো অপ্রিয় হয় না, অপ্রিয় হয় তার ব্যবহার, আচার আচরণগুলো। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যেতে চাই যাদের কাছে আমার কোনো মূল্য নাই। বাস্তবতা কি জানেন? আপনি যার জন্য কাঁদবেন সে আপনার কথা বলে অন্যের কাছে হাসবে। তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কথাটা একসময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি, তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এ অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেন হাসি ফুটে ওঠে। ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে, হারানোর ভয়ে অনেক সময় কেঁদেও দেবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময়ে খুঁজবে, ভালোবাসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন। আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন।